বিজেপির শাসনেও কি দুর্গাপুজো করতে বাধা? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা মালদায়। পুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। আর এই ঘটনায় সরাসরি কাঠগড়া ইংলিশবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এবং তার দলবল। ঘটনাটি মালদার কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকার। কি অভিযোগ আপনার, কি হয়েছিল? আমাদের অভিযোগ, আমরা এখানে 29 নম্বর ওয়ার্ডের আমাদের একটা পুজো হয় ওইদিকে উন্নয়ন সমিতিতে। তো আমাদের এখানে বয়স্ক মহিলা, আমাদের ছোট বাচ্চারা, আমাদের মানে পুজোর দিনগুলো তো পুরো মাটি হয়ে চলে যায়। তো আমরা এখানে ঠিক করেছি আমাদের এই দুটো গলি নিয়ে আমরা পুজো করব। তো আমরা এখানে সব বাচ্চা কাচ্চারাও আনন্দের দিন কাটাবে, সবাই বয়স্ক মহিলারাও যেতে পারে না, তারাও এখানে নিয়ে একটু বয়স্ক মহিলাদের, ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা পুজো করতে চাই। কয়েকটা এই দুই গলি মন্দিরের ভিতরে ছোট্ট একটা প্রতিমা দিয়ে ছোট্ট করে পুজো করতে চায়। এইটা নিয়ে ওই পাশের উন্নয়ন সমিতির কাউন্সিলর মানে দলবল নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, কেন তোমরা পুজো করবো, তোমাদেরকে দেখে নিবো, এই করে নিবো। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে। বরং আমাদের চারজনকে পেয়ে আমরা ডেকে এখানে মন্দিরের সামনে আমাদেরকে হুমকি দিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে, পার্টির লোক নিয়ে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। কেন এরকম কেন করছে? পূজা করতে দিবে না, আমাদের পুজো করতে দিবে না। দেখে নিব তো কেমন করে পুজো হয় এখানে, দেখে নিব। কারণ এবার আমরা বলছি তোমাদের সমস্যা কি সেটাও বলবে না। হ্যাঁ, সেটাও বলছে না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, থানা থেকে কোনো জিডি নেয়নি আমাদের। হ্যাঁ, বলছিলাম যে মুখ্যমন্ত্রী বা ইকে জানাবেন, ওই জেলা বিজেপি? আমরা জানাবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা এখানে পুজো করতে চাইছি। আমরা এখানে, এটা কোন জায়গা? এটা কৃষ্ণপল্লী গোসাই মাঠ, উত্তর কৃষ্ণপল্লী গোসাই মাঠ। আপনার নাম? আমার নাম বেবি মণ্ডল। আপনাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। এই যে আমার মেয়েকে প্রথমে অ্যাটাক করেছিল। আপনি দাঁড়ান বলেন। আমার মেয়ে এখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওরা ভিডিও করছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা কিছু বলছি না। কিন্তু আমার মেয়ে যখন ওখান থেকে ভিডিও করছে, তখন এখান থেকে একটা মহিলা, কি নাম জানো মহিলাটার? জয়ন্তী মিত্র। ওরা দলবল মহিলা পুরুষ সব উভয় মিলে মানে প্রায় 60-70 জন লোক নিয়ে এসছে। ওরা নিয়ে এসে এখান থেকে লাফিয়ে গিয়ে আমার মেয়ের উপরে অ্যাটাক করছে। যখন আমার মেয়েকে অ্যাটাক করছে, আমি মেয়েকে ছাড়তে গেছি, তখন আমার হাত ধরে ঘুরিয়ে দিয়ে আমাকে ধাক্কা ফেলে দিয়েছে। কাউন্সিলর ছিল? কারণ সবাই কেউ কিচ্ছু বলছে না। হ্যাঁ, এবার আমাদের আরও দুটো ছেলে, মানে আমাদের ছেলের সমান ওদের, আমাদেরকে ওরা হেল্প করে। হ্যাঁ, যে আমরা তো সব মহিলা, তো মহিলারা তো সব কাজ করতে পারবো না। অনেক আমরা ওদেরকে হেল্প করার জন্য আমরা বলেছি তোমরা আমাদেরকে হেল্প করো। হ্যাঁ, তো ওদেরকে রেখেছি, ওদের উপরে চড়াও হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বেবি মণ্ডল। আগের দিন ওরা আমার বাড়িতে গেছিলো, মিটিং করবে, দুর্গাপূজা হবে। ঠিক আছে, ভালো কথা। তো কী বলো নাম, সেই দিন রাত্রিবেলা অনেক সব বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে, পূজা করতে দিবে না। তো কালকে আমাকে বলেছে, এখানে একটা মিটিং ছিল গতকাল। ওই ছেলেগুলো আমি সবার নাম জানি না, উন্নয়ন সমিতি। তারপরে এখানে কালকে একটা মিটিং ছিল। তো সন্ধ্যাবেলা আমি এসেছি, তো দেখছি মিটিংয়ের দেরি আছে। আমি বাড়ি থেকে ঘুরে আসছি। তো বাড়ি থেকে গিয়ে ছাদ থেকে শুনছি চিৎকার। আমি তাড়াতাড়ি করে নেমে এসেছি। নেমে আসার পরে দেখি প্রায় 50-60টা ছেলে এখানে কমিশনার দাঁড়িয়ে আছে। নিজে কমিশনার সামনে ওই এখানে অমি বলে একটা ছেলে, পিকুকে এসে এক ধাক্কা, আরেকজনকে এক ধাক্কা। তারপরে ওই মেয়ে দুটো, একটা হলুদ চুড়িদার পরেছিলাম, নাম জানি না, ওই মেয়েটা এসে চুলের মুঠি ধরছে, কাকে মারছে, ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, মুখ খারাপ করছে। কমিশনার স্পিকটি নট, একটা কথা কমিশনার বলেনি। কমিশনার না বলার জন্য ওরা আরও পেয়ে বসছে যে ওদের হাতে কমিশনার আছে। ভালো কথা, আমরা তো কোনো রাজনৈতিক দল থেকে এখানে পুজো করছি না, আমরা সর্বদল সমন্বয়ে এখানে পুজোটা করব। তারপরে এবার হচ্ছে সবচেয়ে একটা বিয়ের কথা, যে হিন্দু হয়ে হিন্দুদের পূজা আটকাতে আসছে। এটা একটা বিশাল কথা। কিন্তু যে আজকে যদি এখানে কোনো মুসলিম থাকতো, দাঙ্গা লেগে যেত। আমার কথা হচ্ছে, একটা হিন্দু সমাজ কী করে আরেকটা হিন্দু সমাজের পূজাটা আটকায়, এটা আমরা চাই প্রতিবাদ। ওরা চ্যালেঞ্জ করছে যে আমরা পূজা করতে দেবই না। হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ করবে না, আমরা পূজা করবই। হ্যাঁ, সমানে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আর ওরা চাঁদা নিয়ে আমাদের এখানে পুরো জুলুম করে। এবার আমি কমিশনারকে বলছি, তুমি এখান থেকে ওদের নিয়ে চলে যাও। ও শোনে না, এখানে দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কোনো তার অভিমত নাই। এবার কালকে এত মারামারি ধাক্কাধাক্কি হলো। তারপর যাই হোক, ওরা প্রায় ঘন্টা দেড়েক যাওয়ার পর ওরা যখন চলে গেল, আমার থানায় ডায়েরি করতে হবে। ওরা থানা ডায়েরি নিল না নেওয়াতে একটা আমাদের অভিযোগ, থানা তো কারো পৈতৃক সম্পত্তি না, সরকার মদতপুষ্ট থানা, সরকারি কর্মচারী, তারা সবার ডায়েরি নিতে বাধ্য। সে অ্যাকশান নিক না নিক সেটা পরের কথা, কিন্তু থানার ডায়েরিটা তো নিতে হবে। কিন্তু থানা ডায়েরি নেয়নি।
আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে জানাবো এবং এই জেলার বিজেপির যে নেতৃত্ব, যেহেতু বিজেপির কাউন্সিলর সেই জন্য আমি বলছি, নাহলে আমি বলতাম না, যে আমি বিজেপির নেতৃত্বের কাছে আমরা যাব, যেটা কী ধরনের নিয়ম, যে বিভিন্ন পূজা হচ্ছে, তাহলে দুর্গা পূজা এখানে আটকাবে কেন? কারণটা বলো তোমরা, কারণটা তো বলছে না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মলি দাস। বলছিলাম যে আপনার ওয়ার্ডের গোসাই মাঠ বলে একটা জায়গা রয়েছে, ওখানে নাকি আপনি দুর্গাপুজো করতে বাধা দিচ্ছেন এবং তা না শোনায় আপনার দলবল গিয়ে মারধর করেছে, ওখানকার মহিলাদের অভিযোগ, কি বলবেন? দেখুন, যারা অভিযোগ করছে পুরো মিথ্যা অভিযোগ করছে। ওনারা জানেনই না যে 29 নম্বর ওয়ার্ডে কটা পুজো হয়। 29 নম্বর ওয়ার্ডে 7খানা দুর্গা পুজো হয়, যেখানে 5000 থেকে 5500 ভোটার, সেখানে 7খানা দুর্গা পুজো হয়। এবং আমার আমলেই আমাদের রবীন্দ্রপল্লীতে পুজো শুরু হয়েছে, আমার আমলেই বাপুজি কলোনিতে পুজো শুরু হয়েছে, দুটো নতুন পুজো শুরু হয়েছে। আমরা সবাইকে স্বাগত জানিয়েছি, সবাই সুন্দরভাবে পূজা করছে। এইখানের বিষয়টা অন্য। এখানে কিছু সিপিএমের লোক যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে সমাজকে বিভক্ত করে তাদের শাসন চালু করতে চাইছে। ডিভাইড করো এবং শাসন করো। এখানে 50 মিটারের মধ্যেই একটা বড় 57 বছর পুরনো পূজা হয়। যখন এরা পূজাটা শুরু করবে বলেছে, এই পুরনো যেটা ক্লাব নবকৃষ্ণপল্লী, সেই ক্লাবের মেম্বার এবং এলাকার লোকেরা আমাকে ফোন করে এবং তারা মাছ পিটিশন দেয় যে আমাদের এই ছোট জায়গার মধ্যে যদি আবার একটা পূজা হয় তাহলে লোকের উপরে বোঝা বাড়বে। মানুষ, যে জনসাধারণ যারা পূজাটা করবে, তারাই চাইছে না যে আমরা পূজা করি নতুনভাবে। কারণ এখানে 57 বছরের যে পূজাটা, সেটা খুব সুন্দরভাবে সবাই মিলিতভাবে পূজা হয়। তো এই পূজাটাকে ভেঙে ওরা নতুন একটা পূজা করতে চাইছে। সেটা ওরা করতেই পারে, ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই পূজাটা ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কা করে এলাকার লোক এবং তাদের উপরে একটা বোঝা চাপবে চাঁদার, এই আশঙ্কা করে তারা কিন্তু আমাকে একটা মাছ পিটিশন দেয়, যেখানে প্রায় 50 জন লোকের স্বাক্ষর রয়েছে যে আমরা নতুন আর এলাকায় পূজা চাই না, আমাদের এই বোঝা, আমরা অতিরিক্ত বোঝা নিতে পারবো না। অর্থনৈতিকভাবে এখন মানুষের সবারই কিন্তু পরিস্থিতি ভালো না, সেখানে তারা কেউই পূজা চাইছে না। মানুষ যা চাইবে আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে, আমি জনমতের বাইরে না। বেশিরভাগ লোক যদি চায় যে হ্যাঁ পূজা হবে তো পূজা হবে, আর যদি মানুষ না চায় যে পূজা হবে না তো হবে না। আমি এখানে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নেই। বুঝলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে আপনাকে দেখা যাচ্ছে এবং মহিলারা সব ধাক্কাধাক্কি করছে, আপনি আটকাননি, এরকম একটা অভিযোগ। শুনুন, ওরা যেটা আটকাতে পারিনি, কারণ অনেক লোক সেখানে, প্রায় 50-60টা লোক, সেখানে যেটা আমি আটকাতে পারিনি সেটা ওরা ভাইরাল করেছে, কিন্তু যেখানে আমি আটকাচ্ছি সেটা কিন্তু ওরা ভাইরাল করেনি। আর ওদের কাছে এটা একটা আলোচনার মধ্যে এই ভিডিও করাটাই ওদের অন্যায় হয়েছে। একটা ভিডিও, একটা আলোচনা, তো পাড়ার লোকের মধ্যে আলোচনা হচ্ছে, আমরা পাড়া সকলে পাড়া প্রতিবেশী, কেউ কারো শত্রু না, ওখানে কোনো চোর ডাকাত ছ্যাচোর কেউ যায়নি, সবাই মানে ভদ্র ঘরের মানুষ গেছে একটা আলোচনা করার জন্য যে তাদের কোন সমস্যা, যে পুরনো যে পুজোটা হচ্ছে তাতে কেন তারা অংশগ্রহণ করবে না। এবং যারা গেছিল ক্লাবের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা আসুন, আপনারাই দায়িত্ব নিন, পুজোটা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। নতুন পুজো করলে এলাকার ভাগ হলে পূজার দুটোই নষ্ট হবে, এছাড়া আর কিছুই নয়। কিন্তু ওরা আমাকে, তাছাড়া যেই অংশটাতে পূজা হয় সেই ভাগে আমিও পড়ি, ওখানে একটা ভালো কালী পূজা হয় এবং বড়সড় কালী পূজা হয়, যে ওই মন্দিরটা যে তৈরি হয়েছে তাতে আমাদেরও অংশীদারিত্ব আছে এবং ওই ক্লাবের মেম্বার আমরাও আছি। আমার বাড়ি থেকে আমাকে সই করিয়ে নিয়ে গেছে, সই করিয়ে নিয়ে মিটিংয়ে আমাকে ডাকা হয়েছে, আমি কোনো লোকজন নিয়ে যাইনি। যারা গেছিল তারা ক্লাবের লোক, ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, তারা গেছিল, আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে গেছিলাম। বুঝলাম, এতে তো আপনার এবং আপনার দলের ভাবমূর্তি কিছুটা হলো নষ্ট হবে, তা আপনি কি প্রশাসনকে জানাবেন বা দলকে? এখানে কিন্তু কোনো রাজনীতির ব্যাপার নেই, এটা পাড়ার ব্যাপার, পূজার ব্যাপার, পাড়ার সম্প্রীতির ব্যাপার, পাড়াকে ভাগ করার ব্যাপার। একটা পাড়া, বেশিরভাগ পাড়ার যারা মানুষ আছে তারা বেশিরভাগ মানুষই চাইছে পাড়া আর ভাগ করবে না, প্রচুর ভাগ হয়েছে। আপনি পার্শ্ববর্তী 24 নম্বর ওয়ার্ডে দেখেন, একটাই বড় পূজা হয়। কারণ সম্ভব কেন? কারণ সবাই সম্মিলিতভাবে একটা ভালো পূজা করতে পারে। পূজা যত ভাগ হবে পূজার কোয়ালিটি তত খারাপ হবে, পূজার জৌলুস কমে যাবে, পূজার গরিমা কমে যাবে।